ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে মেস্ত্রো হয়ে গেছি। আর গাইজ মেস্ত্রো আজকে পুরো লস স্যান্টোস ঘুরবে। আর কারণ এটা যে গাইজ এখন আমাকে দেখে কেউই ভয় পায় না। তোমরা দেখতে পাচ্ছ সবাই নর্মালি আছে, আমাকে দেখে কেউই ভয় পাচ্ছে না। আর আজকে আমার কাছে না অনেক টাকা আছে, আমি পুরো 10,000 টাকা নিয়ে এসেছি। আজকে আমি পুরো লস স্যান্টোসের সব জিনিস খাবো। আমার না খুব খিদে পেয়েছি, আমি ভাবছি এখানে কোনো কফি টফি সব আছে কি না। ভাই সাব কুকুরটা কত সুন্দর, দেখে খুব ভালো লাগলো। আমি না কফি খাবো, আমি শুনেছি সামনে একটা নতুন ক্যাফে খুলেছে, তো ওখানে গিয়ে আমি আজকে কফি খাবো। খুব সুস্বাদু কফি হয় নাকি, এমনটাই আমি শুনেছিলাম। আর দেখো রাস্তায় গাড়ি ঘোড়াও আছে। আগে আমাকে দেখে সবাই খুব ভয় পেত, কিন্তু এখন কেউই পায় না। সবাই জানে যে আমার নেচারটা অতটাও খারাপ না, আমি খুবই ভালো। তো চলো ফটাফট যাই। এই দেখো এখানেও একটা প্রেজেন্ট টাইপের একটা বাড়ি আছে, আর এখানে লোকজনও আছে, কেউই আমাকে দেখে ভয় পাচ্ছে না। তো চলো সামনের দিকটায় আমি যাই, আর যত সম্ভব মনে হয় সামনের দিকেই থাকবে। কিন্তু এক সেকেন্ড, এ কি, ওটা আবার কি? ওয়েট, এ তো ডেভিস্টেটর মনে হচ্ছে। হ্যালো হ্যালো, ওয়েট ওয়েট, হেই হেই, আরে ইয়ার এই সবাইকে মারছে কেন? এক সেকেন্ড গাইজ, ওয়েট, একে না আমাকে দেখাতে হবে। এ তো সবাইকে মারছে। আরে ইয়ার এ দাঁড়িয়ে কেন আছে? ওয়ে ভাই সব, আরে ভাই এ তো পুরো পাগল হয়ে গে। ও আউচ, আরে আরে না, এই এক সেকেন্ড, আরে ডেভিস্টেটর আমাকে কেন মারছিস? আরে তোকে তো মারবো, মেরে মেরে পুরো সাফ করে দেব। আরে আউচ আউচ, ভাই সব কি মারা মারছে আমাকে, পাগল হয়ে গেছে ইয়ার। তোকে মেরে আজকে পুঁতে রেখে দেব, তুই আমাকে অনেক মেরেছিস, এইবার আমার পালা। ও ভাই এ তো আমাকে উঠতে পর্যন্ত দিচ্ছে না। আরে আউচ, ওরে ভাই সাব কি মারা মারছে। ওই এই নে তোকে ছুঁড়ে ফেলবো। ও গাইস কি মারা মারছে আমাকে, একে আমাকে দেখাতে হবে। একবার খালি উঠি, এই খা, সবাইকে মেরে মেরে পুঁতে রেখেব, এই খামার, এইবার তোর পালা। ওই তুই কি আমাকে মারবি? আমি তোকে মিসাইল দিয়ে উড়িয়ে দেবো। আচ্ছা এরকম ব্যাপার কি, এইবার তোকে মারবো। আচ্ছা এই খামার, এই খা, বহুত দেখেছি তোর মতো, এই খামার, এই খামার। এই মেয়ে তুই কেন আসছিস? এই খামার খুব বার বেড়েছে, এই খা, তোকে তো একদম আমি ছুঁড়ে ফেলে দেব মিস্ত্র। তুই আজকে আমার থেকে বাঁচতে পারবি না, তুই কি ভেবেছিস? এই খামার, তোর সাথে সবাইকে মারবো, তোকে দিয়ে গাড়ি উঠাবো, এই খা। অনেক দেখেছি, এই রে মার্কা, এই খা। এইবার তুই এখানে পড়ে থাক, আমি গেলাম পুরো ধ্বংস করতে, লস স্যান্টোস পুরো আমি ধ্বংস করব। এই খামার, অনেক দেখেছি, পুরো লস স্যান্টোস এইবার আমার হবে, এই খামার। চলো ও তো এখানে পড়ে থাকুক, আমি এইদিকে গিয়ে পুরো ধ্বংস করে দিই। ইয়াহা, আরে ইয়ার এ আমাকে গাইস স্কিন মারায় না মারলো, আমাকে একে দেখাতে হবে। কিন্তু গাইস এ তো অনেক পাওয়ারফুল হয়ে গেছে, ইয়ার পুরো লস স্যান্টোসে কি হালাত করেছে, সব গাড়ি টাড়ি সব কিছু ধ্বংস করে দিয়েছে। তোমরা দেখতে পারছো ও আবার গেল এই সাইডটায়। ইয়ার আমাকে তো ওই সাইডে যেতেই হবে, কিন্তু ইয়ার তার আগে আমাকে না এখানে অনেক শক্তিশালী হতে হবে। এবার আমি কি করি গাইস, এই আমার মিস্ত্রির স্যুটকে আমাকে না আপগ্রেড করতে হবে, যাতে আমি ওকে আটকাতে পারি। ইয়ার কি করে করব আমি তো এটাই বুঝতে পারছি না। ইয়ার চলো যে করে হোক আমাকে না এই ডেভাস্টেটরকে আটকাতে হবে। ইয়ার তার জন্য কিছু তো একটা আমাকে করতে হবে, যাতে আমি আমার এই স্যুটটা আপগ্রেড করতে পারি। অনেক দিন হয়ে গেল আমি গাইস এইরকম হালাতে ছিলাম। আচ্ছা যাই হয়ে যাক, একটা ছুটি আমি ঠিক মতো কাটাতে পারলাম না। ইয়ার এক সেকেন্ড, সামনে না কিছু লোকজন দাঁড়িয়ে আছে, আর একটা অনেক ভিন্টেজ গাড়িও দাঁড়িয়ে আছে, এটা তো পুরো ক্লাসিক এডিশন। এক সেকেন্ড ভাই, গাড়িটা তো খুব খতরনাক লাগছে, কিন্তু এই গাড়িটা কার? আরে এই গাড়িটা তো আমার। আরে এখানে কথা এটা যে তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে, কিন্তু কেউই তো আসছে না যে আমার এই কাজটা করে দেবে। ইয়ার কেউ তো আসো যে আমার কাজ করে দিতে পারবে, প্লিজ ইয়ার দয়া করে আমাকে কাজটা করে দাও। এখানে কি কাজ করতে হবে এটা তো বলুন। আরে এমনি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, চলে যাও এখান থেকে, না হলে আমার মাথা চটকে যাবে। আমি জানি না এখানে আমি কি থেকে কি বলে দেব, খারাপ লাগতে পারে। কিন্তু এখানে আমার আরেকটা গাড়ি আছে, যে গাড়িটা এখন পর্যন্ত এলোই না, কিন্তু ওই গাড়িটা আসছে না কেন? আমি অনেকবার কল করেছিলাম, এখন পর্যন্ত দিয়েই যাচ্ছে না। এরকম আরেকটা ক্লাসিক কার আছে, যেই কারটাকে আমি অর্ডার করেছিলাম, কিন্তু বাস একটাই গাড়ি এসেছে, ওরা বললো ওরা রাস্তায় আছে, কিন্তু এখন পর্যন্ত এলোই না। স্যার আমি তো কল করছি, কিন্তু এখানে তো কেউই কল ধরছে না, কিন্তু এখন আমি কি করব?
ও ভাই সাব, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি ওই গাড়িটা নিয়ে আসতে পারি, কিন্তু এর বদলে আমাকে কি দেওয়া হবে? আরে তুমি সত্যি বলছো? তুমি কি আমার জন্য কাজ করবে? যদি কাজ করো, তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেব। পুরো $500 দেবো আমি। কি $500 জন্য আমি এটা করব? কখনো না। আরে ঠিক আছে, পুরো এখানে $5 লাখ দেবো। এইবার তো করো। ওকে ঠিক আছে, আমি রাজি আছি। তাহলে ওই লোকেশনটা আমাকে পাঠাও যেখান থেকে গাড়ি আসার কথা ছিল। আচ্ছা, তোমার ফোনে আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি। ফটাফট যাও আর গাড়িটা রেস্কিউ করে নিয়ে আসো। আমি জানি না ওখানে কি চলছে। ঠিক আছে গাইজ, আর এক কাজ করতে হবে, ফটাফট এদেরকে ভাগাই। আমি এদের গাড়ি নিয়ে এখন যাব, আর আমাকে ফটাফট গাইজ ওই গাড়িটা, আরে নামুন নামুন, আমাকে ফটাফট গাইজ ওই গাড়িটা নিয়ে আসতে হবে। ও আমাকে ফোনে লোকেশনটা দিয়ে দিয়েছে। এইবার আমি যে করেই হোক ফটাফট না ওই লোকেশনে যাব। আমি জানি না ওই ক্লাসিক গাড়িটা এখন কি হালাতে আছে, আর ওখানে কে গাড়িটা আসতে আটকাচ্ছে আমি এটাও জানি না। তো চলো ইয়ার ফটাফট যাওয়া যাক ওই লোকেশন, লেটস গো। ওকে, তো আমি চলে এসেছি এই লোকেশনটা যেমনটা বলেছিল, কিন্তু এক সেকেন্ড, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু তো একটা চলছে। এক সেকেন্ড গাইজ, যদি এটাই ওই গাড়িটা হয় তাহলে তো অনেক ভালো হবে। ওয়েট, চলো ফটাফট কাজ করি। আমি না পেছনের সাইডে গিয়ে এখানে একটু এদের আমি কথা শুনি, যেটা বলছে এটা কি। ভাই ওয়েট এ সেকেন্ড, এটা তো দেখে মনে হচ্ছে ওই গাড়িটাই। চলো চলো চলো, আমি এই জঙ্গলের সাইড দিয়ে একটু ভেতরে যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এখানে কোনো গার্ডসও নেই। চলো এক কাজ করব, এই জঙ্গলে গিয়ে লুকাবো আর এদের কথাটা শুনবো যে এরা কী করছে কি এখানে। ও ভাই সাব, এটা তো ওই গাড়ি মনে হচ্ছে, ফুল আপগ্রেডেড। এই দেখো গাইস, এটা তো ওই গাড়ি মনে হচ্ছে। আর এটা আবার কি? আরে তোমাদের আমি যেমনটা বলেছিলাম ঠিক তেমনটাই তোমরা এখানে আমার কাজটা করেছো। খুব ভালো কাজ করলে এই গাড়িটা এখন আমার হবে, কেউ আমার থেকে নিতে পারবে না। বাহ 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 জিমি, তুই কি কাজটাই না করলি? হাতটা তো আজকে বড় হাত মারলি। এই গাড়িটা তো আমার খুব ভালো লাগছে। চল, এটা আমরা রেসে ইউজ করব। আর যদি না করি, এটা বেচলে পরে অনেক টাকা হবে। আরে কি বলছিস? এটা বেচলে টাকা কেমন করে হতে পারে? এটা তো অনেক দামি গাড়ি মনে হচ্ছে, পুরো $5-6 মিলিয়নের গাড়ি হবে এটা। আরে এটা তো আমি বেচবো, কিন্তু অকশনে গিয়ে, যাতে আমার এখানে কোটি কোটি মিলিয়ন ডলার এখানে হয়। ও ভাই যা, এক সেকেন্ড, এদেরকে এবার দেখাতে হবে খুব বার বেড়েছে। ওই তোরা এখানে অন্যের গাড়ি নিয়ে তোরা নিজে অ্যাশ করবি, এটা তো আমি হতেই দেবো না। আরে তুই কে এসেছিস হাড্ডির দোকান? বডি বিল্ডার ভাই, আমাকে কি ভয় দেখাতে চাস? আমার মনে হচ্ছে ওই চামচে তোকে পাঠিয়েছে আমাকে মারার জন্য। আরে মারার জন্য না, পুরো গাড়িটা নিয়ে যাওয়ার জন্য। আরে তোর যদি হিম্মত থাকে পুরো গাড়িটা নিয়ে যা। আচ্ছা এই ব্যাপার গাইস, এই আমাকে না হিম্মতের কথা বলছে। এইবার এর এমন তেমন করে দেবো। এই খামার, হো হো হো, সব কটাকে মারবো। এই নে, আয় ভাগ এখান থেকে, ভাগ এখান থেকে। খুব বার বেড়েছি, পালা পালা বলছি। এই খামার, আর তুই আমাকে মারবি, এই খা। হো হো হো, ওই দেখো ও পালিয়েছে, ওকে আর কিছু বললাম না। এক কাজ করি, ফটাফট গাড়িটা নিই আর এখান থেকে কেটে পড়ি। ভাই সব কত খাতারনাক গাড়ি, লিটারালি অলরেডি গাইজ, এটা পুরো ক্লাসিক একটা গাড়ি। লেটস গো লেটস গো। ওকে চলো ঠিক আছে, এইবার এই গাড়িটাকে না ঠুকিয়ে আমি ফটাফট এক কাজ করবো। ও না ঠুকিয়ে বলতে বলতে আমি গাড়িটা ঠুকিয়ে দিলাম, কিন্তু বেশি কিছু হয়নি। সামনের এই গ্লাসটাই খালি, হেডলাইটটাই খারাপ হয়েছে। আচ্ছা যাই হোক, গাড়িটা পুরো রিমোট কন্ট্রোল মনে হচ্ছে, আমি ফেটে বেরিয়ে গেছি। আচ্ছা চলো ফটাফট এক কাজ করি, এই গাড়িটাকে নিয়ে যাই ওই লোকেশানে, আর লোকেশানে নিয়ে যাওয়ার পর আমি এই গাড়িটাকে ওর কাছে দিয়ে দিই, আর পুরো গাইজ $5000 আমি এখানে নেব। চলো গাইজ লেটস গো। রাইট গাইজ, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা অন্য লোকেশানে এসেছি। ও বললো যে বাড়িটার সামনে নাকি আমাদের এই গাড়িটা পার্ক করতে হবে, কিন্তু বাড়িতে তো আমি কাউকে দেখতে পারছি না। ওয়েট, তাহলে আমাকে টাকা কে দেবে? টাকা যদি না দেয় তাহলে আমি এই গাড়িটা বিক্রি করে নেবো, কিন্তু এখানে আমি কাউকেই দেখতে পাচ্ছি না লিটারালি। গাইজ ইয়ার, কাউকে তো দেখতে পারছি না, কিন্তু কিন্তু গেলোটা কোথায় সবাই? এক সেকেন্ড, এই তো। আরে তুমি চলে এসেছো, আসো আসো এখানে আসো, গাড়িটা ওখানে ধুয়ে দাও। ও ভাই সাব, এত টাকার মালিকে! তোমরা দেখতে পাচ্ছ পুরো বাড়িটা কত একটা বড় বিল্ডিং। আমি এক কাজ করি, ফটাফট এর সাথে কথা বলি। আরে হ্যালো, এই লুকটা তো গাইজ পুরো একদম চেঞ্জ হয়ে গেছে, আর এখানে ওর বডিগার্ডসও আছে, অনেক ভিআইপি। আরে আমি তো বাস ওখানে ছিলাম এমনি নর্মাল জামা কাপড়ে, এটা হচ্ছে আমার আসল লোক। আচ্ছা যাই হোক, এবার আমাকে পেমেন্টটা করে দিন। আচ্ছা ঠিক আছে, $5000 তোমার আমি ব্যাংকে দিয়ে দিচ্ছি। ওকে চলো ঠিক আছে, এর সাথে কথা বলা হয়ে গেল। এই আমার ব্যাংকে 5000 টাকা দেবে, তো মানে $5000। এইবার আমি এক কাজ করব, এই স্যুটটাকে আমি এখন আপগ্রেড করে দেখব যে এই স্যুটটা এখন কিসে আপগ্রেড হয়। চলো গাইস ফটাফট এক কাজ করি, এই স্যুটটাকে দেখি এখন এই স্যুটটা এখন কিসে আপগ্রেড হয়। লেটস গো। অলরাইট গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে মাইস্ট্রোবে একটা অনেক খাতারনাক লেভেলে আপগ্রেড হয়ে গেছি।
ভাই সাব পুরো $5000 এখানে শ্যুট। তো চলো এইবার গাইস আমাকে যেতে হবে, আরও পাওয়ারফুল হতে হবে। তো চলো গাইস এবার যাওয়া যাক আমাদের নেক্সট লোকেশন। ওখানে গিয়ে দেখি আমরা কি করে আরও টাকা কালেক্ট করতে পারি, যাতে গাইস এই শ্যুটটা আমরা আরও আপগ্রেড করতে পারি। লেটস গো। আরে ভাই এক সেকেন্ড, আউচ আউচ। অলরাইট গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কোথায় পৌঁছে গেলাম। এটা তো একটা দেখে র্যাম্প মনে হচ্ছে। অলরাইট, আর এইখানে তোমরা দেখতে পারছো ও এখানে তো গাইজ অনেকগুলো গাড়ি আছে। এক সেকেন্ড গাইজ, ওই এখানে তো কিছু লোকও আছে। এক সেকেন্ড, হয়তো এরাই এই খেলাটা অর্গানাইজ করেছে। আরে হ্যালো স্যার, বলছি এই খেলাটা কি আপনি অর্গানাইজ করেছেন? আরে এই খেলাটা তো আমি অর্গানাইজ করেছি, কিন্তু ব্যাপারটা ওইটা না। আমার তোমার শরীর দেখে খুব হাসি পাচ্ছে। এইখানে কেউই এই খেলাটা পার করতে পারেনি, কিন্তু তুমি যদি পার করতে পারো তাহলে তোমাকে আমি অনেক টাকা দেব। কিন্তু আর তো কাউকে দেখতে পারছি না, এত বড় একটা র্যাম্প। মনে তো হয় না তুমি এটা করতে পারবে। যদি পারো তাহলে পুরো 10 লক্ষ টাকা তুমি পাবে। ভাই সাহেব, এ তো পুরো নেশা করে আছে। আচ্ছা যাই হয়ে যাক, পুরো $10 লক্ষ এখানে আমাকে পাওয়া যাবে। তো এইখান থেকে আমাকে একটা ভালো দেখে গাড়ি চুজ করতে হবে। এক কাজ করি, আমি এই ইয়েলো কালারের বাইকটা নিয়ে নিই। হো ভাই সাহেব, এটা নিয়ে দেখো আমি কিভাবে ড্রাইভটাই করছি। রাইট, আচ্ছা যাই হোক, এই রেসটাকে আমাকে যে করেই হোক কমপ্লিট করতে হবে। তো চলো ফাটাফাট গাইস এই রেসটাকে আমি চালু করি। আর এটা গাইস অনেক একটা লম্বা রেস হতে চলেছে। ওই সাইডেও কিছু আছে। ভাই সাহেব এই দেখো এত বড় একটা ওয়াইন্ড হুইল। ও ওখানে গ্যাপ ছিল। আচ্ছা যাই হোক, তো এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ ভাই সাহেব লিটারালি গাইস এখানে অনেক বড় এই র্যাম্পটা। ভাই সাহেব এটা তো খুবই ডেঞ্জারাস লাগছে একটা রেস। রাইট, আই থিঙ্ক গাইস এইখানে আমাকে ওপরে না গেলেও চলবে। হ্যাঁ যেমনটা ভেবেছিলাম। তো চলো এই জায়গা থেকে আমাকে আগে যেতে হবে। অলরাইট, চলো বেঁচে গেছি। চলো যাই হোক, এইবার এখান থেকে একটা ছোট জাম্প। ও বেঁচে গেছি। আচ্ছা যাই হোক গাইস, আমি ভাবলাম আমি তো এবার শেষ, কিন্তু এটা একটা টেন্ট টাইপের, মানে একটা জাল বড় সড়ো। ওকে, তো এইখান থেকে আমাকে যেতে হবে এইবার। ওয়ে এটা কি ছিল? আই ডোন্ট নো কি গাইস এখানে কি হয়েছিল আমার। আচ্ছা যাই হোক ফটাফট। ও মাই গড, এবার ফুল স্পিডে আমি আগে যাব। আর তোমরা দেখতে পারছো রাইট গাইস, ভাই সাব তুমি দেখতে পাচ্ছ এইখানে আমি চলে এসেছি। এইবার গাইস এই জায়গা থেকে কত জোরে আমি না জাম্প করলাম। এইবার এইখান থেকে আমাকে যেতে হবে, তাও আবার অনেক আগে। রাইট গাইস, আমার কাছে এখানে বুস্টার্সও আছে, আমি এখানে ফাটাফাট যেতেও পারবো। লেটস গো গাইস, অনেক মজা আসছে। ফাটাফাট তোমরা ভিডিওটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর দেখো আমি কিভাবে ড্রাইভটা না করছি। ওকে, এইখানে হ্যাঁ একটা ভালো রাস্তা আছে। রাইট, এইবার এখান থেকে আমাকে জোরে জাম্প না করলেও হবে, কিছুটা আরামসে। লেটস গো। অলরাইট, চলো এখান থেকে আগে যাই। ওকে গাইস, এইখান থেকে না আই থিঙ্ক আমাকে জোরে জাম্প করতে হবে। ও ভাই সাব লিটারালি তোমরা দেখতে পাচ্ছ কত জোরে আমি এখানে বুস্টার ইউজ করে চলে এলাম। রাইট, এইবার আমাকে আগে যেতে হবে। আর আগে গিয়ে গাইস ওই গোলটার মধ্যে যেতে হবে। লিটারালি গাইস অনেক মজা আসছে। ও চলো গাইস, এই বাইকটার কি হালাত হয়ে গেছে, আমি না পড়ে এত ডেন্ট লাগিয়ে দিয়েছি। আচ্ছা যাই হোক, এটা একটা ফ্রির গাড়ি। ও আচ্ছা, তখন আমি এইগুলোতে আটকে গেছিলাম। আচ্ছা যাই হোক, এইবার আমি এখানে কোথায় এলাম? এক সেকেন্ড ভাই, এ তো মেজ ব্যাংক টাওয়ারের ওপরে। আই থিঙ্ক গাইস আমাকে এখানে আসতে হবে। আরে ইয়ার, এইবার আমি কি করি? এটা তো খুব টাফ হয়। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, এইখানে একটা প্ল্যাটফর্ম আছে। তাহলে কি করবো গাইজ, একটা বুদ্ধি এসেছে আমার কাছে। কি করি আমার কাছে একটা বুদ্ধি এসেছে। ইয়ার আমি না এখান থেকে জাম্প করে যাব। এইখানে কি রাস্তা আছে? ওয়েট গাইজ, এইখানে একটা জাম্প করার মতো জায়গা। হ্যাঁ আছে গাইজ, এইখান থেকে আমি জাম্প করতে পারবো। রাইট, তোমরা দেখতে পাচ্ছ। আরে ইয়ার, আমি এখানে জাম্প করে বেঁচে গেছি। লেটস গো গাইজ, আমি এখানে পৌঁছে তো গেছি, কিন্তু এখানে কোনো গিফট নেই। আর এর জন্য আমাকে না ফাটাফাট এক কাজ করতে হবে। ফাটাফাট ওই লোকটার কাছে যেতে হবে, গিয়ে ইয়ার সব টাকা নিয়ে আসতে হবে। লেটস গো। ইয়ার গাইজ, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে প্যারাশুট নিয়ে চলে এসেছি, আর সামনেই ওই লোকগুলো আছে। ইয়ার ফাটাফাট না আমাকে ওই লোকগুলোর কাছে যেতে হবে, আর গিয়ে নিয়ে ফাটাফাট আমার কাছে সব যত টাকা আমি পাবো সব টাকা নেবো। আউচ ভাই সাব, আমি কত পিছলে খেয়ে পড়ে গেলাম। এইবার আরে আঙ্কেল, বলছি আশা বাদ দিন, ফাটাফাট এখানে আমাকে টাকাটা পেমেন্ট করুন।
আরে দেব দেব, সব টাকাই দেব, হাসি পাচ্ছে তোমার ভাব দেখে, কিন্তু তুমি অনেক ভালো খেলেছো, এর জন্য তোমাকে আমি সব টাকাই দেব। 10 লক্ষ না, পুরো 11, পুরো এখানে 11 লক্ষ টাকা দেবো আমি তোমাকে। এই দিয়ে দাও তাড়াতাড়ি একে টাকা। অলরাইট গাইজ, আমি এর কাছ থেকে টাকা তো নিয়েছি, এইবার ফটাফট দেখবো এইখানে আমার এই স্যুটটা কিসে আপগ্রেড হয়। লেটস গো। রাইট গাইজ, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার স্যুটটা এত তাগড়া আর এত খাতারনাক হয়েছে, ভাই সব ফুললি একদম আর্মার্ড হয়ে গেছে। এইবার গাইজ চলো ফটাফট না আমরা যাব ফাইনালি ওর লোকেশানে। ওর লোকেশানে যাওয়ার পর এমন ধোলাই ওকে দেবো, ও গাইজ কখনো কল্পনা করতে পারিনি। তো চলো গাইজ ফটাফট যাওয়া যাক ওর লোকেশান, লেটস গো। ওকে গাইজ, আমি চলে এসেছি এই জায়গাটায়, কিন্তু এক সেকেন্ড, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু একটা প্রবলেম আছে। ও ভাই সব এতগুলো লোক, আর এখানে কি, এক সেকেন্ড, এটা ডেভিস্টার এত বড় কি করে হলো? আর এ কিছু গন্ডগোল হয়তো করতে চাইছে। আরে সবাই শোনো, আমার কথা শোনো, আমরা পুরো লস স্যান্টোস শেষ করব, আর এইখানে হালকে আমি আগেই মেরে দিয়েছি। আমিও অনেক শক্তিশালী হয়ে গেছি, আমার মধ্যে কিছু শক্তি আমি তোমাদের দেব, আর তোমাদের দিয়ে পুরো লস স্যান্টোসের মানুষকে একদম বন্দি বানিয়ে আমাদের কবজাই করব, কেউ কিচ্ছু করতে পারবে না। এইখানে হালকে তো মেরে দিয়েছি, আর ও আমার কিচ্ছু করতে পারবে না, কারণ আমি আগের থেকে অনেক অনেক বেশি শক্তিশালী হয়ে গেছি। ও ভাই সাব, এক সেকেন্ড গাইজ, ইয়ার তোমরা দেখতে পারছো, এক কাজ করি, ওই তুই এখানে নিজেকে একটু বেশি ভাবছিস, কিন্তু আমি তোকে ছাড়বো না। আর একে, এ তো মিস্ত্র, তুই আবার এখানে কেমন করে চলে এলে? তোকে তো আমি মেরে ফেলেছিলাম। ও রাইট গাইজ, একটু আমাকে বেশি হালকায় নিয়ে নিয়েছে। আরে সবাই একে মারো, একে কেন দেখছো? ভাই সাব, এরা আমাকে মারবে। রাইট গাইজ, তোমরা দেখতে পাচ্ছ এরা আমাকে মারতে এসেছে। এই কামার, হো এই কামার, ভাই সাব এই নে লাত্তি খা। সবাই পালাচ্ছে গাইজ, সব কটাকে মারবো, সব কটাকে, একটাও বাঁচবে না। আয় এই কামার, তোরা কোথায় পালাচ্ছিস? আরে সবাই পালাচ্ছ কেন? হেকে মেরে মেরে শেষ করো। ও ভাই সাব এই কালাত্তি, এইবার এর পালা, এইবার তুই আয়, এবার তোকে মারবো। এই কামার, চলবে গাইস, একে কি মারছি, এবার একে মারার পর এই সাইডটায় আমি যাব। এই কালাত্তি, চলো একেও মারলাম। এইবার গাইস চলো চলো এই সাইডে যেতে হবে আমাকে ফটাফট, এই সাইডেও আছে অনেকগুলো। লেটস গো। কোথায় গেল গাইস? এই সাইডটাতেই তো কোথায় যেন পালাল, ওই যে পালাচ্ছে ভাই সাব। চলো। আরে এইবার তোদেরকে দেখাবো। পালিয়ে যাবি কোথায় গাইস? এদেরকে এক এক করে মারবো। এবার তোর পালা, তোকে আগে মারবো তারপর ওকে মারবো। এই খালাত্তি। ও চলো গাইস, এবার ওই সাইডটাই যাই, কারণ ওখানেও একটা আছে। চলো পালাচ্ছে, পালাতে দেওয়া যাবে না। গেল কোথায়? এক সেকেন্ড, এই দিকেই তো ছিল। ওয়েট, কোথায় গেল? আমি একটু আগে যাই, এই দিকেই তো ছিল, কিন্তু গেলটা কোথায়? আই থিঙ্ক গাইস ওই সাইডে চলে গেছে। ইয়ার আমাকে না ফটাফট ওকে ধরতে হবে যে করেই হোক। চলো ইয়ার, এই সাইড থেকে পালিয়ে গেছে। এইবার আমি এই বাড়িতে আসবো। ওকে গাইস, এখানে সব কটাকে নিপটে দিয়েছি, আর এ এখনো দাঁড়িয়েই আছে। আরে তুই কি ভেবেছিস তুই ওদেরকে মারবি আর আমি এখানে সহ্য করব? আমি তো আমার শক্তি বাড়ালাম। এক সেকেন্ড, কি ওন শক্তির কথা বলছে? এক সেকেন্ড গাইস, এখানে কিছু তো একটা গড়বড় চলছে, যেটা আমি বুঝতে পারছি না। ইয়ার এই আবার যে কি করছে আমি এটাই বুঝছি না। এখানে চুপচাপ দাঁড়িয়ে কেমন করে আছে? আরে তুই কি ভেবেছিস আমি এমনি এখানে আছি? তোর জন্য আমি একটা সারপ্রাইজ রেখেছি। এক সেকেন্ড, কি সারপ্রাইজ? আর ও ভাই, এ কি? এ তো আমার মতোই দেখতে। আরে এটা জাজমেন্ট। আরে এক সেকেন্ড, আউচ ভাই সাব। আরে দেখলি সারপ্রাইজটা কেমন লাগলো? ভাই সাব, এ তো আমার মতোই দেখতে। আরে জাজমেন্ট তোর স্যুটের কপি করেছে। ও ভাই সাব, আরে ইয়ার আও না। এই কামার, এই নে, ওকে উঠতেই দেবো না গাইস। এই কামার, এই নে ভাই সাব, আমার মতো হতে পারিস, কিন্তু আমার মতো শক্তিশালী না। দেখতে তো যে কেউ হতে পারে। আরে কে মার, জাজমেন্ট কি করছিস কি? ও ভাই সাব, অলরাইট, কি মারলাম একে। এই কামার, পুরো একদম জ্বালিয়ে পুড়ে দেবো। অলরাইট গাইস, একে মেরে দিয়েছি। আরে কোথায় পালালো? এক সেকেন্ড গাইস, এই আবার কোথায় যেন পালালো। চলো ইয়ার ফটাফট না একে ধরতে হবে। ইয়ার একে পালাতে দেওয়া যাবে না। চলো, কোথায় আছে? কোথায় ভাই? এ পালালো কোথায়? আই থিঙ্ক গাইস এই দিকেই পালাতে পারে। চলো ইয়ার এইদিকে আমি খুঁজে দেখি। একে পালাতে দেওয়া যাবে না গাইস, এ যদি বেঁচে যায় তাহলে অনেক বড় মুশকিল হয়ে যাবে। চলো লেটস গো। আই থিঙ্ক এর সামনেই আছে। ওকে, এই তো, এইবার তোকে ধরেছি, আয় এদিকে।
তুই আমাকে মারতে পারবি না। ভাই সাহেব একে দেখে ভয়ও লাগছে যে এখানে এ কি করতে পারে। আয় আয় এই খামার, এই নে মার খালাত্তি। ভাই সাহেব একদম সুপার স্ল্যাশ দিয়েছি, কি না মারছি একে আমি। এই খামার, আরে অনেক দেখেছি তুই আমাকে মারবি, এবার এই খামার অনেক দেখেছি, এই নে মার খা। বহুত দেখেছি, আমি শুধু বড় না, আমি শক্তিশালী হয়েছি। এই নে লাত্তি খা, এই খামার। ও ভাই কি মারাই না মারছি আমাকে। গাইজ তোমাদের সাহায্যের দরকার, এখানে আমার পাওয়ার্স বাড়াতে হবে। আর এক কাজ করো গাইজ, তোমরা না ফটাফট ভিডিওটা লাইক করো আর এখানে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যাতে গাইজ এখানে আমার শক্তি বাড়ে। আর লেটস গো তাড়াতাড়ি করো, না হলে আমি এখানে মারা যাবো। ও ভাই সাবে তোমাকে পুরো ছিঁড়ে খাচ্ছে। আরে তোকে কেউ সাহায্য করবে না। গাইজ এই আমাদের শক্তির একটু বেশি হালকায় নিয়ে নিয়েছে। গাইজ তোমাদের শক্তি দেখাও, ফটাফট ভিডিওটা লাইক করে এখানে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার এখানে শক্তি বাড়ানোর দরকার। ও ভাই সাব কিছু তো মনে হচ্ছে, আই থিঙ্ক গাইজ তোমরা এখানে সাবস্ক্রাইব করছো। ও ভাই সাব এক সেকেন্ড গাইজ, কিছু তো একটা হচ্ছে। রাইট গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কত জায়েন্ট আর পাওয়ারফুল লাগছি। এইবার তোর চাটনি বানাবো। এই খামার। রাইট এই নে মারিকা, এই খামার, এই নে লাত্তিকা। ভাই সাব তুই আমাদের শক্তির সাথে কথা বলছিলি, দেখলি সবাই সাবস্ক্রাইব আর লাইক করে কত পাওয়ারফুল বানিয়ে দিয়েছে। আরে আমার ভুল হয়ে গেছে তোমাদের সাথে পাঙ্গা নিয়ে, আমি তো ভাবতেই পারিনি যে এখানে এত পাওয়ারফুল। গাইজ দেখলে তো আমাদের শক্তির সাথে এ কিচ্ছু করতে পারবে না। এই খামার, এই নে। আরে আমাকে ছেড়ে দাও, আমি বুঝতে পেরেছি তোমাদের মধ্যে অনেক শক্তি আছে। এই খামার। গাইজ একে উঠতেও দিচ্ছি না, এত মারছি। তোমাদের সাবস্ক্রাইবের জন্য আমার এখানে কত পাওয়ার বেড়েছে। তোমরা গাইজ ফটাফট এখানে নিজের নাম কমেন্ট করে বলে দাও, যাতে আমি বুঝতে পারি যে কারা কারা সাবস্ক্রাইব করেছি। রাইট এই খামার, এই খা। হো গাইজ একে উঠতেও দিচ্ছি না, একে লাত্তি মেরে মেরে সাফ করে দিচ্ছি। এই নে মার খা, এই নে, এই খামার। অনেক হয়েছে এইবার এই নে মার খা। ভাই সব এই খা লাত্তি। গাইজ একে মেরে আমি একদম সাফ করে দিলাম। রাইট গাইজ ফাইনালি ডেভিস্টারকে আমি এখানে শেষ করে দিয়েছি আর আমার পাওয়ারস অনেক বেড়ে গেছে। রাইট গাইজ তো আজকে দেখো একে ফাইনালি আমি মাটিতে পুঁতে রেখেছি, একে আমি ল্যাবের ভিতর নিয়ে গিয়ে এর টেস্ট করবো আর এর পার্টস পাতি আমি গায়েব করে দেবো। যাই হয়ে যাক। তো গাইজ যার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিও ছিল এটুকুই, বাই বাই, টেক কেয়ার।